এই যে বিবাহযোগ্যা মেয়েরা, তোমাদেরকেই বলছি, গণ্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে নিজের বিয়েতে বাবার সারা জীবনের কষ্টার্জিত পুঁজি শেষ করে দিও না। আজকাল বাঙালি বিয়েতে আর বাঙালিয়ানা নেই। প্রি ওয়েডিং ফটোশ্যুট, ভিডিও, মেহেন্দি, হলদি, কত কিছু সংযোজিত হয়েছে বিবাহের আগেই। সাধারণ কুঞ্জসজ্জা, দু একটা রজনীগন্ধা চেন ও গাঁদা ফুলের চেন, চারদিকে চারটে কলা গাছ দিয়ে সাজানো আর হয় না। এখন থিমের যুগ, ইভেন্ট ম্যানেজমেন্ট একটা বড় রোল প্লে করে। কত রকম জন তৈরি হয় একটা বিয়ের আসরে, দেখতে মন্দ লাগে না। আত্মীয় স্বজন, অতিথি নিমন্ত্রিতরা প্রচুর আনন্দ করে। সব মেয়ের বাবাই চায় মেয়েকে মনের মতো করে বিয়ে দিতে। যে সামর্থ্যের বাইরে গিয়েও ঋণ করে ধার নিয়ে হলেও মেয়েকে সুন্দর করে সাজিয়ে মেয়ের সব ইচ্ছে পূরণ করে বিয়ে দিতে চায়। তবে বর্তমানে অনেক ক্ষেত্রেই দেখা যায় মেয়ের বিয়েতে আধুনিকতার ছোঁয়া আনতে গিয়ে, মেয়ের সমস্ত ইচ্ছা পূরণ করতে গিয়ে বাবা সর্বশান্ত হচ্ছেন। তিনি বাবা, তিনি চান তার মেয়ে যেন সুখী হয়। বাবা নিজের ভবিষ্যতের কথা চিন্তা না করে মেয়ের মুখের হাসি ফোটাতে উজাড় করে পরের ঘরে মেয়েকে পাঠান। বাবারা এমনই হন, সব ঠিক আছে। যে মেয়ের বাবার প্রচুর অর্থ আছে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে আমি বলবো মেয়েদেরই বোঝা উচিত বাবার কতটুকু সামর্থ্য। বাবার ভবিষ্যতের কথা মেয়েদের মাথায় রাখতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বিবাহের পর মেয়েরা মা বাবাকে বিশেষ সাহায্য করে উঠতে পারে না। যে মেয়ের জন্য বাবা নিজের সমস্ত কিছু, সারা জীবনের জমানো পুঁজি খরচ করে ফেললেন, সেই বাবার বড় অসুখ হলে, 10 লক্ষ টাকা প্রয়োজন হলে, মেয়ে তুমি কতটুকু বাবাকে দিতে পারবে ভেবে দেখো। তাই বিবাহযোগ্যা মেয়েরা ট্রেন্ডের পিছনে ছুটো না। বাবার সামর্থ্য এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে বিয়ের পিঁড়িতে বসো। আমার নিজস্ব অভিমত ব্যক্ত করলাম। সবার চিন্তাভাবনা আমার সাথে নাও মিলতে পারে। আপনাদের এ বিষয়ে কী মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, শালীনতা বজায় রেখে।